এই জগতে দুই প্রকারের মানুষ আছে, এক প্রকার হলো আস্তিক আর এক প্রকার হলো নাস্তিক। এইবার যিনি আস্তিক তাকেই বা চিনব কি করে, আর যিনি নাস্তিক তাকেই বা চিনব কি করে? তাই তো আস্তিক কাকে বলে আর নাস্তিক কাকে বলে? মায়েরা, আস্তিক কাকে বলে না, যারা মনে প্রাণে বিশ্বাস করে ভগবান আছে, যারা মনে প্রাণে মানেন যে ভগবান আছেন, ভগবানকে সবকিছু সমস্ত কিছু সর্বান্ত করে, ভগবানের চরণে যা কিছু আছে নিবেদন করে, মন থেকে মানে যে ভগবান আছে, তার দ্বারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সবই কিছু সৃষ্টি এবং তারই দ্বারা সবকিছু ঘটে চলছে, এটা যে বিশ্বাস করে তাদেরকে বলা হয় আস্তিক। আর আরেক প্রকারের মানুষ হলো নাস্তিক। তারা না, তারা হলো বাবা যারা বিশ্বাস করে না যে ভগবান আছে। হ্যাঁ, ভগবান আছে যারা মানে না, তাদেরকে যদি চোখে আঙুল দিয়ে বলা যায় যে ভগবান আছে, মনে হয় বাবা তারা বিশ্বাস করবে না যে ভগবান আছে। কেন? তারা মনে প্রাণে মানে যে ভগবান নেই, যা কিছু হচ্ছে সবই কিছু আমাদের দ্বারা হচ্ছে, ভগবানের দ্বারা কিছু হচ্ছে না। এই কথাটা যারা মানে, যারা বিশ্বাস করে না যে ভগবান আছে, তাদেরকে বলা হয় নাস্তিক। এবার মায়েরা, এই যে আপনারা অধিক আগ্রহের সহিত নয় নয় করে অনেক রাত্রি হয়েছে, এই যে বসে আছেন এখানে হরিনাম শোনার জন্য, আচ্ছা বলুন তো আপনারা আস্তিক নাকি নাস্তিক? হ্যাঁ, আস্তিক। তাহলে এখানে কি লক্ষণ আছে? যে আমরা বিশ্বাস করি তিনি আছেন, তার কথা শুনতে আসে, তার কথা শুনছি, তাই আমরা হলাম আস্তিক। বলছো বাবা, এই যে আপনারা যে আসনে বসেছেন এটা হলো ভক্ত আসন। আজকে যেমন আমি এখানে দাঁড়িয়ে হরি কথা বলতে পারছি, বিগত জন্মের সুকৃতির দ্বারা যেমন আমি এসে আপনাদের সম্মুখে সে হরি কথা বলতে পারছি, তেমন আপনাদেরও পূর্ব জন্মের সুকৃতি ছিল বলে, সুকৃতি আছে বলে, তাই আপনারাও এই স্থানে বসতে পেরেছেন। কেননা এই জায়গায় বসার ভাগ্য সবার হয় না। হ্যাঁ, এই জায়গায় বসার ভাগ্য কিন্তু সবার হয় না। এই জায়গায় প্রথম যিনি বসেছিলেন তিনি হলো বাবা পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ প্রথমে এই আসনে বসেছিলেন, যিনি মনীষ শাপগ্রস্ত হয়ে এখানে বসেছেন। তিনি জানতে পেরেছিলেন যে তার জীবনের পরমায়ু মাত্র 7 দিন, 7 দিনের মধ্যে তাকে চলে যেতে হবে। আর আমরা যে এখানে যারা যারা উপস্থিত আছেন, এই যে আমরা সবাই, আমাদের জীবনের পরমায়ু 7 দিন। হ্যাঁ, আমাদের সবাইকে সেই 7 দিনের মধ্যেই চলে যেতে হবে, তার বাইরে কিন্তু কেউ যাবে না। ওই 7টা দিনের মধ্যেই, ওই 7 দিনের ভিতরেই আমাদের চলে যেতে হবে। সেই 7টা দিন, তার মধ্যে যে কোনো একদিন না একদিন আপনাকে যেতে হবে, তাই না কি মায়েরা? সপ্তাহে 7টা দিন, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, আর এই 7টা দিনের মধ্যে আমাদের সবাইকে চলে যেতে হবে। আচ্ছা মায়েরা, এই যে আপনারা এই ঠান্ডা দেখতে দেখতে বেশ ঠান্ডা আছে, হ্যাঁ অতটাও নেই, তবুও ঠান্ডা আছে, অনেক ভক্ত চলে গিয়েছে, অনেকেই বসে আছেন। আচ্ছা মায়েরা, এই যে আপনারা সেই দুপুর বেলা থেকে এখানে হরিনাম সংকীর্তন চলছে, তাই তো? সেই দুপুর থেকে আপনারা এখানে বসে আছেন, হরিনাম শুনছেন, তাই তো? আচ্ছা আমার বলুন তো, আমার আপনাদের কাছে একটাই প্রশ্ন, হরিনাম শুনলে কি হয়? এই যে দুপুর থেকে হরিনাম শুনছেন, সেই দুপুর 12টা থেকে আর এখন 12টা বাজতেই চলছে, বেজে গেছে, হ্যাঁ বাজতেই চললো। আচ্ছা এই যে আপনারা কীর্তন শুনছেন, সেই 12টা থেকে এই 12টা, আচ্ছা বলুন তো এই হরিনাম শুনলে কি হয়? হরিনাম আমরা কেন শুনবো? হরিনাম শুনলে কি লাভ? পুণ্য হবে। আচ্ছা বেশ, আর কি হবে?
আর কি হবে বলো? হরি বল। এই যে মায়েরা হরিনাম শুনলে আপনার ব্যাংকের টাকা ডবল হবে না? হবে কি হবে? এই যে বাড়িতে কীর্তন হচ্ছে, ইনি যে কীর্তন করাচ্ছেন, এনার তো টাকা ব্যয় হচ্ছে, টাকা কি আরো জমা হচ্ছে? হচ্ছে না। তাহলে হরিনাম করলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না? তোমার ছেলে চাকরি পাবে না? পাবে কি? পাবে কি? মাস্টার পাবে কি? তাহলে হরিনাম শুনলে তুমি চাকরি পাবে না, তোমার ব্যাংকের টাকা ডবল হবে না, তুমি মাস্টার হবে না, তুমি উকিল হবে না, তুমি ব্যারিস্টার হবে না, তুমি চোর হবে না, তুমি গুন্ডা হবে না, তুমি মস্তান হবে না। তাহলে হবেটা কি? এই যে আমরা বলি জীব, আমরা কিন্তু স্বার্থ ছাড়া একটা পাও বাড়ির বাইরে রাখি না। রাখি কি বলুন তো? স্বার্থ ছাড়া কেউ একটা পা বাড়ির বাইরে রাখে? কেউ রাখে না। প্রতিটা পা ফেলার পিছনে একটা না একটা কিছু কারণ আছে। মানুষ অতটাও বোকা নেই যে একটা পা ফেলবো না ভেবেই ফেলবো। হরি বল। তাহলে এই যে বাড়ি থেকে আমরা বের হই নিশ্চয়ই কোনো কারণ নেই। আজকে আপনারা যে বাড়ি থেকে বেরিয়ে এই যে এখানে ছুটে এসেছেন, এই হরিবাসর প্রাঙ্গণে ছুটে এসেছেন, আচ্ছা বলুন তো এই যে হরিনাম শুনছেন, হরিনাম শোনার ফল কি? হরিনাম শুনলে কি হয়? বলছি হরিনাম শুনলে তোমার ব্যাংকের টাকা ডবল হবে না। হরিনাম শুনলে তুমি মাস্তান হবে না, তুমি চোর হবে না, ডাকাত হবে না, তুমি চাকরি পাবে না। তাহলে হবেটা কি? বলছে শুধুমাত্র হরিনাম শোনা কেন জানো? যাতে আমাদের মরণ কালটা ভালো হয়, যাতে আমাদের মৃত্যু কালটা আনন্দদায়ক হয়, আমরা যেন আনন্দভাবে ভালোভাবে মরণ কাল, আমাদের মৃত্যু কাল যেন খুব ভালো হয়, সেই জন্য হরিনাম শোনা। এই যে বাবা প্রথমেই বললাম জগতে দুই প্রকারের মানুষ আছে, একটা হলো আস্তিক আর একটা হলো নাস্তিক। যিনি আস্তিক, যিনি সারা জীবন তুলসী গাছে জল দিয়ে গেল, তুলসী তলায় প্রদীপ দেখিয়ে গেল, যিনি সারা জীবন তুলসী গাছ পরিক্রমা করলো, একাদশ উপবাস করলো, ভগবানের নাম গান করলো, সেই ভক্ত মারা যাওয়া। আর যে অভক্ত, যিনি নাস্তিক, তার মৃত্যু, মাকে দুজনের মৃত্যু কি একই রকম হবে বাবা? একই রকম হবে না। আচ্ছা কি করে বুঝবেন যে তাদের দুজনের মৃত্যু একই রকম হবে না? সেটা বুঝবো কি করে, সেটা জানবো কি করে? সেই জন্য হরিনাম শোনা। বাবা একটা প্রবাদ বাক্য আছে, ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় বাবা তা মরণ। তাই না? ভগবানের দুটি চরণ মিলিয়ে মোট 19টি চিহ্ন আছে। তাই ভগবানকে চেনা যায় তার চরণ দেখে, আর ভক্ত চেনা যায় বাবা তার মরণ দেখে। দেখবেন সবার মৃত্যু কিন্তু একই রকম হয় না। আপনাদের এখানে যখন কেউ মারা যায় আপনারা দেখতে যান? হ্যাঁ, দেখতে যান তো? আচ্ছা বলুন তো সবার মৃত্যুর ধরন কি একই রকম হয়? হয় না। কোন দেখবেন কোন মানুষ মারা যায় এইভাবে, মুখটা এইভাবে হ্যাঁ হ্যাঁ কি না, মুখটা এইভাবে হ্যাঁ করে মারা যায়। আবার কোন মানুষ মারা যাওয়ার সময় দেখবেন একটা চোখ পূর্ণ উন্মিলিত আর একটা চোখ অর্ধ উন্মিলিত, এমন অবস্থায় মারা যায়। আবার কোন মানুষ মারা যাওয়ার সময় দেখবেন তার কর্ণদ্বার থেকে রুধির নির্গত হয়। কোন মানুষ মারা যাওয়ার সময় তার নাসিকা থেকে সেলসা নির্গত হয়। আবার কোন মানুষ মারা যাওয়ার সময় বাবা মলত্যাগ মূত্রত্যাগ করে ফেলে। তাহলে চিনবেন কি করে যিনি ভক্ত মানুষ তার মৃত্যু কেমন আর যিনি অভক্ত তার মৃত্যু কেমন? বলছে মাগো ওই যে মানুষটা মুখ হাঁ অবস্থায় মারা গেল, জানবেন যে তার হরি কথা বলা সার্থক হয়েছে।
হরির কথা বলা জনম সার্থক হয়েছে। যে বদন দিয়ে সে হরির কথা বলতো, যে বদন দিয়ে সে হরির কথা উচ্চারণ করত, তার যে প্রাণ পাখি, সেই প্রাণ পাখিটা সেই বদন দিয়ে বেরিয়ে গেছে। যারা কর্ণদ্বার থেকে রুধির নির্গত হবে, জানবেন যে তার হরি কথা শোনা সার্থক হয়েছে। তার কর্ণ সার্থক হয়েছে, হরি কথা শোনা তার সার্থক হয়েছে, তাই তার কর্ণদ্বার থেকে তার প্রাণটা বেরিয়ে গেছে। যে মানুষটা বাবা অর্ধ চোখ মিলিত, একটা চোখ পূর্ণ চোখ মিলিত, এই অবস্থায় যিনি মারা যায়, জানেন ভগবানের শ্রীরূপ দর্শন করতে করতে সেই মানুষটার প্রাণটা ওখান দিয়ে বেরিয়ে গেছে। আর সব থেকে খারাপ, সব থেকে কষ্টদায়ক মৃত্যু হলো যারা মরণকালে বাবা মলত্যাগ করে ফেলে, মূত্র ত্যাগ করে ফেলে। এই জন্যই বলছে যে ভগবান চেনা যায় চরণে, আর ভক্ত চেনা যায় তার মরণে। তাই আর অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আমাদের মৃত্যুকাল, আমাদের মরণকালটা সুন্দর করার জন্য, আনন্দদায়ক করার জন্য এই হরিনাম শোনা, হরিনাম করা, হরিনাম গাওয়া। আজকে এসেছেন আপনারা সেই ভক্ত গৃহে হরি কথা, কৃষ্ণ কথা শোনাবার জন্য। জানি না আমি কতটুকু এই ক্ষুদ্র বদনে, এই ভক্তিহীন হৃদয়ে, এই প্রেম মাধুর্যহীন বদনে আমি কতটুকু আপনাদের সম্মুখে বলতে পারবো। তাই আজ নিজের সন্তান মনে করে, নিজের ছোট্ট বোন মনে করে আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদের বলে বলিয়ান হয়ে এই ক্ষুদ্র বদনে, এই ভক্তিহীন হৃদয়ে যেন কিছু কৃষ্ণ কথা, হরি কথা আপনাদের সম্মুখে পরিবেশন করতে পারি। সবাই মিলে প্রেমে সে বদন করে বলো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাই চলুন গৌরচন্দ্রিকা আস্বাদন করব। রাত্রি অধিক হয়েছে, একটু গৌরচন্দ্রিকা ছোট করে আস্বাদন করে লীলায় প্রবেশ করব। হ্যাঁ, সবাই মিলে একটু উলুধ্বনি দেখি, পাওয়া যাবে? হরি বল, হরি বল। আহা অসাধনে চিন্তামণি, বিধি মিলা ইলোয়ানি, অসাধনে চিন্তামণি, আমার বিধি মিলা ইলোয়ানি, অসাধনে অসাধনে চিন্তামণি, বিধি মিলা ইলোয়ানি, অসাধনে চিন্তামণি, বিধি মিলা ইলোয়ানি, গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর, আমাদের গোরা বড় গোরা বড় দয়ালু ঠাকুর,
দয়ালো ঠাকুর বলিলে নামা গৌর হরি বলিলে নামা আমার গৌর হরি এলে নামা গৌর হরি বলিলে নামা আমার গৌর হরি ওই না কলির জীবে উদ্ধারকারী এলে নামা গৌর হরি কলির জীবে উদ্ধারকারী এলে আমার গৌর হরি ভব তরি পারাপারি আজি এলে আমার গৌর হরি ভব তরি পারাপারি এলে আমার গৌর হরি ভক্ত সঙ্গে গৌরী এলে আমার গৌর হরি 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 এলে আমার গৌর হরি এলে আমার গৌর হরি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ঠাকুর আজ থেকে 538 বছর পূর্বে সেই প্রেমের পূর্ণ মূরতি গৌর হরি নদিয়া বিহারী চাঁদ নদিয়া নবদ্বীপ মাঝ অবতীর্ণ হলে ও মায়েরা সে গৌর হরি তিনি বাড়ি বাড়ি সে গোলক ধাম ছেড়ে সে বৈকুণ্ঠ ধাম ছেড়ে তিনি নেমে এসেছেন এই ধরা ধামে তার কি কারণ নেই বাবা নিশ্চয়ই কারণ আছে কি কারণ তার কারণ হলো তিনটি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম অধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে এই তিন কারণের জন্য তিনি যুগে যুগে যুগাবতার সত্যে নারায়ণ তারাম তারপরে কৃষ্ণ কলিতে গৌর হরি সে গৌর হরি এলেন নদিয়া নবদ্বীপের মাঝে আর যখন তিনি নদিয়া মাঝে এসেছেন আজ নদিয়াবাসীর মনে আজ আনন্দের ধারা আজ মায়েরা এখানে আছেন আনন্দ করবেন বলে আজ নদিয়া মাঝেও গৌরকে ঘিরে সবাই আনন্দ করছে আর সবাই করছে উলুধ্বনি ধ্বনি শঙ্খের ধ্বনি এখানে কি একটু পাওয়া যাবে একটু উলুধ্বনি করতালি হ্যাঁ তাহলে চলুন আজ সে নদিয়ার মাঝে কেমন শোভা আজ আনন্দের কেমন ধারা বয়ে চলেছে কি বলছে নদিয়া নগরিয়া ওই না নদিয়া নগরিয়া কি আনন্দ হলো এসেছে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে সবাই মিলে উলুধ্বনি একটু করতালি নদিয়া নগরিয়া কি আনন্দ হলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে
বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রসে অমৃত সমান গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম এই নামে আছে রসে অমৃত সমান অদম পাবি জগায় মাধায় অদম পাবি জগায় মাধায় হরি নামে তোরে গেল রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে মধুমাখা এই হরি নাম লিখে রাখো অঙ্গে মরণকালে এই হরি নাম যাবে তোমার সঙ্গে মধুমাখা এই হরি নাম লিখে রাখো অঙ্গে মরণকালে এই হরি নাম যাবে তোমার সঙ্গে মধুমাখা নামের গুণে ও হো হো মধুমাখা নামের গুণে ও জীবের সকল জ্বালা যায় জুড়ে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে 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 নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌরে লোরে ও ভাই নিতাই এলো রে গৌর হরি বল তাও মাইরা আজ নদিয়ার আজ গৌর হরি তিনি মাগো সত্য যুগে নাম নিয়েছিলেন মুরারি ত্রেতা যুগে নাম দিন রাবণ দাপরে যুগে কংসকে মারার পরে তিনি নাম নিয়েছিলেন কংসারী আর কলি যুগে তিনি নাম নিলেন কি না কলি যুগে নাম ছিল নিমতলায় জন্মগ্রহণ করেছিলেন বলে নাম ছিল নিমাই তাই তো নাম ছিল বিশ্বম্ভর মিশ্র কিন্তু তিনি নাম নিয়েছিলেন কি না তিনি নাম নিয়েছিলেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আচ্ছা তিনি কেন চৈতন্য মহাপ্রভু নাম নিলেন হ্যাঁ এত নাম ছিল নিমাই নাম ছিল বিশ্বম্ভর মিশ্র তথাপি তিনি কেন চৈতন্য মহাপ্রভু নাম নিলেন কেন জানেন শাস্ত্রে বলছে বাবা মানুষ হয়ে জন্ম নিলে শুধু মানুষ বলে না মানুষ হয়ে আসবে যেদিন তোমার জ্ঞানের চেতনা আর সেই জ্ঞানের চেতনাকে জাগরিত করার জন্য এলেন আমাদের চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন আমাদের চেতনা কিসের দ্বারা চেতনা দিয়ে গেলেন তিনি আমাদের সেই হরি নামের দ্বারা চেতনা দিয়ে গেলেন যে কলির জীব এই হরি নামের দ্বারা তোমাদের চৈতন্য ফিরবে দেখবেন বাবা যিনি ধনী ব্যক্তি তার স্থান যেখানে হয় মৃত্যু মরণকালে আর যিনি গরিব তার স্থান একই যিনি ধনী ব্যক্তি তার সঙ্গে যা যায় যিনি গরিব ব্যক্তি তারই সঙ্গে সে একই জিনিস চায় বলছে ধনী গরিবের পার্থক্য যতদিন তোমার দেহে প্রাণ আছে ততদিন কিন্তু প্রাণ চলে গেলে তোমাদের মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না তাই তিনি সেই হরি নাম নিয়ে গেলেন যে হরি নামের দ্বারা কলির জীবের চেতনা ফেরানোর জন্য সেই মধুর হরি নাম 16 নাম 32 অক্ষর তিনি আমাদের মাঝে বিতরণ করে গেলেন যে নাম আমাদের সম্বল যে নাম ছাড়া আমাদের গতি নেই যে নাম আমাদের পারের করি তা মায়েরা রাত্রি তো অধিক হয়েছে সবাই বেশ
জড়সড় হয়ে আছেন, আমি তো ওঠার আগে শুধু বলছি যে ভজন ভজন ভজন, ওই যে এখানেও বলছি। তা যাই হোক, একা একা তো আর গাইবো না, আর একা একা গাইতেও পারবো না, সবাইকে নিয়েই গাইবো। কি গাইবে তো? হ্যাঁ গাইবে তো? কে কে গাইবে না একটু উলুধ্বনি দাও দেখি। আচ্ছা আমি কি বললাম বুঝতে পারছো? তাহলে না গিয়ে যদি এত উলুধ্বনি পাওয়া যায়, গাইলে নিশ্চয়ই বেশি পাওয়া যাবে। তাহলে কারা কারা গাইবে তারা একটু বদন করে বলবে তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি। তা চলুন আজকে আমরা সেই হরি নাম বদনে গাইবো। হ্যাঁ কি গাইবে? সবাই গাইবে, সবাই গাইবে, ঠিক আছে। সবাই মিলে করে করো তালি দিতে দিতে একই সঙ্গে একই ভাবে গাইবো। হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ কৃষ্ণ শোনা যাচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। হরে রাম তালিটা হরে কৃষ্ণ 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 হরে। বা হরি বল। হরে কৃষ্ণ। এইদিকে কি দুধে ভাতে? হ্যাঁ চেয়ারে বসে আছেন, আমার চোখে ফাঁকি দিবেন দেখি সবাই মিলে। বাহ খুব সুন্দর। এইবার সবাই বাজনার সঙ্গে একসঙ্গে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বদন করে বলবি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সাউন্ডটা ঠিক মতো এলো না, হ্যাঁ অনেক কম অনেক কম। যাই হোক চলুন, খুব ভালো লাগছে এই কয়েকজন, তার মাঝখানে আবার বাবা বিশিষ্ট বিশিষ্ট মানুষরা উপস্থিত আছে। হরি বল, সবাইকে নিয়ে একসাথে এমন সৌভাগ্য, তাদেরকেও আমি কীর্তন শোনাচ্ছি, আমার কীর্তন শুনছে। যাই হোক চলুন সবাই মিলে আজকে লীলা আস্বাদন করব। আজকের আমরা যে লীলার বিষয়বস্তু আস্বাদন করব, যে লীলা আজ আমরা শ্রবণ করব, আজকে সেই লীলার বিষয়বস্তু হলো নীলমাধবের সন্ধান। আজকের আমরা যে লীলা আস্বাদন করব সেই লীলার মাধ্যমে জানবো
আজকে নীল মাধব কোথা থেকে এলো, কিভাবে প্রতিষ্ঠা পেল, আজকে লীলার মধ্যে জানবো। তাই লীলা আস্বাদনের প্রারম্ভে সবাই যাব সেই মধুময় মধুশ্রাম বৃন্দাবনে। কি সবাই বৃন্দাবনে যাবেন তো? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। কে বলেছে? রাধে রাধে বলতে হয়। হ্যাঁ, কেন? হ্যাঁ, রাধা বাধা আছে? বলো রাধা রানী কি, 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 রাধা রানী কি। আবার বলেছ রাধা রানী কি, আবার বলেছ রাধা রানী মহারানী। কোন কথা? রাধা রানী কি, আবার বলেছ। বলছে রাধা রানী কি। প্রশ্ন কি গো, রাধা রানী কি? বলছে আমাদের আশ্রয় দত্ত হলেন রাধা রানী, আর বিষয় হলেন নীলকান্তমণি। হ্যাঁ, আমাদের আশ্রয় দত্ত হলেন রাধা রানী, আর বিষয় হলেন নীলকান্তমণি। মায়েরা, এই যে মায়েরা যদি মনে ভাবেন যে একটা আমি সোনার গহনা করব, ও মায়েরা ধরুন আপনি একটা সোনার গহনা করবেন, তা সে সোনার গহনাটা করতে গেলে কিসের দরকার? টাকার দরকার। টাকাকে যদি আপনি সঞ্চয় করেন তাহলে সোনার গহনা এখন ফোনের মাধ্যমে অর্ডার দিলে কিন্তু বাড়িতে দিয়ে যাবে, তাই না? ফোনে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবেন, আপনি অর্ডার করবেন, আপনার বাড়িতে হোম ডেলিভারি করে দেবে। তাই বলছি যদি আপনি টাকাকে আশ্রয় করেন, টাকাকে সঞ্চয় করেন, সোনার গহনা যেমন আপনার বাড়িতে চলে আসবে, ঠিকই কেউ যদি রাধা নামটাকে আশ্রয় করে, যদি কেউ রাধা রানী চরণ আশ্রয় করে, তাহলে বিষয়রূপী গোবিন্দের কাছে তার যেতে হবে না, গোবিন্দ তার কাছে এসে ধরা দেবে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুনারিয়া কি, ভক্ত বৃন্দ কি, ঘুম পেয়েছে কি। এখানেও জয়। ঘুম পেয়েছে কি বলে জয়। তাহলে চলুন একটু যাবো সেই মধুময় মধুশ্রাম বৃন্দাবনে, সবাই মিলে করবো উলুধ্বনি। চলুন সবাই মিলে যাবো সেই মধুময় মধুশ্রাম বৃন্দাবনে, সবাই মিলে উলুধ্বনি। আর শঙ্খ আছে তো? নেই? হ্যাঁ, চলুন তাহলে যাবো সেই শঙ্খ ধ্বনি উলুধ্বনি সঙ্গে নিয়ে। রাধে রাধে। সবাই মিলে একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো রাধে রাধে না, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম।
গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে জগায়ের মাথায় নাচে হরি হরি বলে গৌরার নিতাই নাচ দুটি বাহু তুলে জগায়ার মাথায় নাচ হরি হরি বলে গৌরার নিতাই নাচে দুটি বাহু তুলে জগায়ার মাথায় নাচে হরি হরি বলে মনের আনন্দে নাচে মনের আনন্দে নাচে রাম বলরাম বলো রাধে 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 বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে রাধে নাম একবার বলো রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম 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 একবার বলো রাধে রাধে নাম বলো রাধা রানী কি রাধা রানী কি সামসুনারি আরেকবার উলুধ্বনি পাওয়া যাবে কি বাহ 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 খুবই সুন্দর চলুন লীলার মধ্যে যাই আবার লীলার মাঝে মাঝে ভজন আস্বাদন করব হ্যাঁ বেশ তাই তামাগো আজ থেকে প্রায় ৫,৫০০ বছর পূর্বে মালব্য দেশের অবন্তী নগরে এক রাজা ছিলেন সেই রাজা ছিলেন ধর্মপরায়ণ এবং ছিলেন ভক্ত ভাবাপন্ন সেই রাজা কেমন ভক্ত ছিলেন আর কি বলছেন ওগো ইন্দ্রদম্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে আজি ইন্দ্রদগ্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে নামে রাজা ছিলেন অবন্তী নগরে আজি ইন্দ্রদগ্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে আছেন মতি সদাই হরি করে ধর্মে কর্মে আছেন মেতে সদাই হরি গুণ করে
শঙ্খ চক্র গদা পদে রাজা অন্তরে ভাবিলা একাকী করেন ভজন নয়ন ভাষাইয়া রাজা একাকী করেন ভজন নয়ন ভাষাইয়া ও রাজা একাকী করেন ভজন নয়ন ভাষাইয়া নয়ন ধারা বিরাম নাই গো নয়ন ধারা বিরাম নাই নয়ন ধারার বিরাম নাই গো রাজার নয়ন ধারা বিরাম নাই গো একবার দর্শনে কৃষ্ণ বলে নয়ন ধারা বিরাম নাই একবার দর্শনে প্রাণ কৃষ্ণ রাজার নয়ন ধারা বিরাম নাই গো মুখে হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো হরি 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 বলে নয়ন ধারার বিরাম হরি 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 বলে নয়ন ধারার বিরাম নাই গো একাকী করেন ভজন নয়ন ভাষাইয়া ও রাজা একাকী করেন ভজন নয়ন ভাষাইয়া